সংস্কারও করা যাবে না। কালই ইলেকশন দিয়ে দেন, কালকে আগামীকালকে ইলেকশন হয়ে যাবে। যে কাজ করে আওয়ামী লীগ দূষিত, একই কাজ যদি আমি করি, আমি জামাত ইসলামী করি, অন্য কেউ করে, একইভাবে তার অপরাধ, বরং তার অপরাধ আরো বেশি। যাদের চরিত্রে, যাদের চিন্তায় পরিবর্তন হবে না, এই ধরনের লোক শাসক যদি হয়, আওয়ামী লীগের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি আকাম কুকাম করে। যে একমাত্র জামাত ইসলামী ছাড়া, একমাত্র জামাত ইসলামী সম্পূর্ণভাবে 100% দুর্নীতিমুক্ত দল। যে কাজ করে আওয়ামী লীগ দূষিত, একই কাজ যদি আমি করি, আমি জামাত ইসলামী করি, অন্য কেউ করে, একইভাবে তার অপরাধ, বরং তার অপরাধ আরো বেশি। এত খুন দেখার পরে, এত রক্ত, এত ত্যাগ, এত কোরবানি দেখার পরেও যাদের চরিত্রে, যাদের চিন্তায় পরিবর্তন হবে না, এই ধরনের লোক শাসক যদি হয়, আওয়ামী লীগের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি আকাম কুকাম করে। আল্লাহর ওয়াস্তে বিবেকবান মানুষ, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সেম কাজ, আওয়ামী লীগের কাজ যারা, এবং দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আপত্তি আছে। প্রেসিডেন্ট চুপ্পুকে সরানো যাবে না, আপত্তি আছে। জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়া যাবে না, আপত্তি আছে। যত আপত্তি আছে, এগুলো সব হলো আওয়ামী লীগের চিন্তা। আওয়ামী চিন্তা যদি এখানে অন্য কেউ করেন, তাহলে তিনি আওয়ামী লীগের চেয়ে ভালো হয়ে যাবেন? তিনি ফেরেশতা হয়ে যাবেন? 100টা জিনিস বলা যাবে ভালো জিনিস, না, করা যাবে না। কি করা যাবে? সংস্কারও করা যাবে না। কালই ইলেকশন দিয়ে দেন, কালকে আগামীকালকে ইলেকশন হয়ে যাবে, ভোট হয়ে যাবে, যেন তেন ভোট হয়ে যাবে। এ দলের জায়গায় বিদেল যদি চলে যায়, আর সেম চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন, দুর্নীতি এগুলো চালু থাকে, তাইলে এই রক্তের কোনো দাম থাকলো? এজন্য বাংলাদেশে এটা পরিষ্কার হয়ে গেছে যে একমাত্র জামাত ইসলামী ছাড়া, একমাত্র জামাত ইসলামী সম্পূর্ণভাবে 100% দুর্নীতিমুক্ত দল। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্র চালাইছেন। আমাদের তো সাদা পাঞ্জাবির ভিতরেও মাইক্রোস্কোপ লাগাই, যে সাংবাদিকরা দেখে কোথাও দাগ টাগ আছে কিনা। কিন্তু এই 2 মন্ত্রীর 3 মন্ত্রণালয়া একটা স্টোরিও করতে পারে না। 1 পয়সার ঘুষ খেয়েছেন, স্বজনপ্রীতি করেছেন, দুর্নীতি করেছেন, এটা কেউ লিখতে পারে না। এই মন্ত্রীদের মতো 60টা মন্ত্রী, 300টা এমপি পার্লামেন্টে দিয়ে দিলে আপনি শান্তিতে নাক ডাকায় ঘুমান, আর কোনো সমস্যা নেই। এই মন্ত্রীরা হবে দেশের পাহারাদার, এমপিরা হবে দেশের পাহারাদার, আর এখন এরাই হলো দেশের সবচেয়ে বড় আপদ এবং বিপদের কারণ। সুতরাং জামায়াতে ইসলামী 53 বছরে প্রতিষ্ঠান তৈরি করেছে, কিছু একেবারেই রিকগনাইজড প্রতিষ্ঠান, এগুলো মানে কোনো ভুয়া না, একেবারে রিকগনাইজড প্রতিষ্ঠান, সবাই জানে। অর্থনৈতিক ফিল্ডে করেছে, সামাজিক ফিল্ডে করেছে, হসপিটাল করেছে, মেডিকেল কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে। জামায়াত ইসলামী যেগুলো করেছে ইসলামিক কনসেপ্টের ভিত্তিতে করেছে। একটা প্রতিষ্ঠানেও আপনি যাইয়া দেখেন আমরা কত বৈরী পরিবেশে এগুলো চালিয়েছি, কত বৈরী পরিবেশ। যুবকরা, একটা বিরাট সংখ্যক যুবক শিক্ষিত অশিক্ষিত বেকার, এবং এরাই বেকারত্বের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো এদের হাতে মাদক তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, গাঁজা তুলে দেয়, অস্ত্র তুলে দেয়। এরা যে রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিয়ে দিয়ে আমার মেয়ে, আমার মা, আমার বোন রাস্তা দিয়ে নিরাপদে যেতে পারে না। নানা আকাম কুকাম দুর্ঘটনা এই যুবকদের দ্বারাই ঘটে। এদেরকে এই জায়গায় নিয়েছে রাজনৈতিক দল। বিশ্বাস করুন, আল্লাহর কসমকে বলছি, এদেশের কতগুলো রাজনৈতিক দল আছে, এই যে কিশোর গ্যাং তারা বানিয়েছে, এই যে যুবকদেরকে নষ্ট তারা বানিয়েছে। এদের হাত থেকে একবার ক্ষমতা কেড়ে নেন, আপনার যুবক আপনার দেশের জন্য একটা হিরো হবে, একটা বড় হাতিয়ার হবে, দেশ রক্ষার হাতিয়ার হবে। আপনারা জানেন না এই রাজনৈতিক দলগুলোর নেতারা কতটা কুৎসিত, কতটা কালো, কতটা মানবতা বিরোধী। পরিকল্পিতভাবে সমাজে তারা বিভাজন তৈরি করে, বিশৃঙ্খলায় তারা জিয়ে রাখে, যাতে করে এই সমাজটাকে তারা লুটে পুটে খাইতে পারে।